সিমের শুরু দিকে আমরা 180-200 টাকা কেজি এরকম বিক্রি করছি অগ্রহণ কাতি মাসে। আর এখন বর্তমান তো বাজার নাই, এখন 10 টাকা, 11 টাকা, 12 টাকা এভারেজে আমার লাভ হয়েছে। আমি 30% বেচছি, তাতে আমার খরচ মরচ বাদ দিয়ে লাখানি টাকা থাকবো। মনে করেন আমরা আশ্বিন মাসের পহেলা লাগাই, হ্যাঁ, এবং কার্তিক মাসের শেষ শেষে আমরা সিম বিক্রয় করি সিরি, হ্যাঁ সিরি। এবং আমাদের সিমে ফলন আল্লাহ দিলে ভালো যায়। তাতে খরচ প্রতি হইলো বিঘা প্রতি খরচ হইলো মোটামুটি 50,000 টাকা এক বিঘায় খরচ হয়। আর মোটামুটি সর্বমোট এই বিঘায় লাখারি টাকা বিক্রি করা যায় এক বিঘায়। ফলন আল্লাহ ভালোই দিছে এবছর। তাতে 228 ডিসিম জায়গা বুনছিলাম, মোটামুটি 9 লাখ টাকা বেচছি। আমার সিম বেচা কিনি করি আরদে, নাহার কারণে আরদে আছে, আরদে নিয়ে বিক্রি করি। এতে বহু জায়গায় ঢাকা, তারপরে বহু জায়গায় লাভের দিকে মানে পথের বন্ধ হয়ে গেছে গা, এই কারণে আমরা সিম কাট করি। বা হ্যাঁ, জান্না ফুলাটি জান্না ভালো হয়। ইনানের মধ্যে ফুলাটি জান্না একমাত্র হলো সিমের আবাদটা বেশি। তাছাড়া এত আবাদ আর কোনো যাওয়া না তো, বহুত মেলা। এই তো আমার জান্নাই মনে করেন আধা হানিব প্রায়, এত কিছু খালি সিমেরই। আমরা সিমটা করি মোটামুটি এনে 2টা ফসল হয়। যেমন আগে বুনছিলাম হলো কহিতে লাগাইছে সিম। আবার ওই সিমটা মোটামুটি দেখা যায় ওটা পরে একরকম এমনি আয় জানলা তাদের আগে তো খরচ করি, বুনি কহির পরে 5 বছর হলো মনে করেন সিম লাগিয়ে দিই। সিম প্রায় 20 বছর ধরে সিম রোপণ করি। এবার প্রায় 5 বিঘার মতো রোপণ করছি। প্রায় আমার বিঘা প্রতি 40-50-এর মতো খরচ গেছে। প্রায় 8 লাখ টাকার মতো বিক্রি করছি। আরো 50-60 হাজার অথবা 1 লাখ টাকার মতো বিক্রি হতে পারে আর কি, আশাবাদী। মানিকগঞ্জের মাটি ও আবহাওয়া বিভিন্ন প্রকার সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এবছর আমাদের মানিকগঞ্জ জেলাতে প্রায় 724 হেক্টর জায়গাতে বিভিন্ন জাতের শিমের আবাদ হয়েছে, যার মধ্যে সাটুরিয়া উপজেলার জান্না এলাকায় হাজারেরও বেশি সংখ্যক কৃষক এই শিম আবাদের সাথে জড়িত ছিলেন। তারা এই শিম আবাদ করে কৃষি বিভাগের পরামর্শ এবং উত্তম পরিচর্যাগত কারণে তারা এবার বেশ ভালো ফলন পেয়েছে। এবং এই ভালো ফলন পাওয়ার মাধ্যমে তারা যেমন তাদের ভাগ্যকে বদল করতে পেরেছে, সেই সাথে তাদের আর্থসামাজিক উন্নয়নও ঘটেছে। শুধু সাটুরিয়া নয়, মানিকগঞ্জ জেলার অন্যান্য সকল উপজেলাতে এবছর সিম সহ অন্যান্য রবি সবজির ফলন এবং উৎপাদন বেশ ভালো হয়েছে।